বহু জন্মের ভাগ্যের ফলে আমরা এই ভাগবত কথার রস আস্বাদন করা, সেই সৌভাগ্য ইত্যাদি প্রাপ্ত হতে পারি। কত জন্মের ভাগ্যে বলে? বহু জন্মের ভাগ্যে। আমাদের যখন অনেক জন্মের ভাগ্য উদিত হয়, অর্থাৎ অনেক জন্মের ভাগ্য যখন সঞ্চিত হয়, মানে জমা হতে থাকে, তখন গিয়ে যৎকিঞ্চিৎ কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা এই ভাগবত কথার রস শ্রবণ করা সম্ভব। অন্যথা এই ভাগবত কথা কিন্তু এত সহজে প্রাপ্ত হওয়া সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব। যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, তাহলেই আমাদের এই হরিকথা শ্রবণ করার সেই সৌভাগ্য আমরা প্রাপ্ত হতে পারি। তার জন্য আমরা অত্যন্ত ভাগ্যবান, আমরা ভগবানের কাছে অত্যন্ত ঋণী যে আমরা এই হরিকথাকে নিত্য পান করতে পারছি, আর সর্বোপরি আজকে এখানে এই হরিকথাকে শ্রবণ করার সেই সৌভাগ্য লাভ করেছি। এই ভাগবত কিন্তু কোনো গ্রন্থ নয়, কোনো বইও নয়, কোনো পুস্তক নয়। এই ভাগবত কি? এই ভাগবত হচ্ছে প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় শব্দময়ী রূপ। তেনেং বাংময়ী মূর্তি প্রত্যক্ষ বর্ততে হরে, শ্রবণাৎ শ্রবণাৎ পাঠাৎ দর্শনাৎ পাপনাশিনী। এই ভাগবত ভগবান শ্রীকৃষ্ণের একদম অদ্বিতীয় একটা ভাগবতের মধ্যে আর ভগবানের মধ্যে কোন রকমের কোনো পার্থক্য নেই। এই ভাগবত হচ্ছে ভগবানের শব্দময়ী রূপ। মানে ভগবানের কয়টি রূপ থাকে? ভগবানের তিনটি রূপ থাকে। ভগবানের তিনটি রূপ থাকে। আর এই তিনটি রূপ কি কি? একটা হচ্ছে চিন্ময়ী রূপ, আরেকটা হচ্ছে মৃন্ময়ী রূপ, আরেকটা হচ্ছে শব্দময়ী রূপ। চিন্ময় রূপ কোনটাকে বলে? যেটাকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তিনি এই চরাচর জগতের প্রত্যেকটা কোণা কোণার মধ্যে রয়েছেন, কিন্তু তারপর আমরা তাকে খালি চোখে দেখতে পাই। আর মৃন্ময় রূপ কোনটাকে বলে? সেই চিন্ময় রূপকে আরাধনা করার জন্য যখন সাধকগণ কোনো একটা আকৃতিকে ভজন করে আর সেটা মৃদা দিয়ে হয়ে থাকে, তখন সেটা কি হয়ে যায়? মৃন্ময়ী রূপ হয়ে যায়। আর যেটা বাংময়ী, সেটা হচ্ছে কি? ভগবানের শব্দময়ী রূপ, শব্দের আকারে ভগবানের মূর্তি। তো এই ভাগবত হচ্ছে প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণের শব্দময়ী মূর্তি। এই ভাগবত কথার কারণে এই ভাগবতের মধ্যে কি রয়েছে? এই ভাগবতের মধ্যে ভক্তি রয়েছে, এই ভাগবতের মধ্যে জ্ঞান রয়েছে, আর এই ভাগবতের মধ্যে কি রয়েছে? বৈরাগ্য। এটা হচ্ছে ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের সঙ্গ। কি? ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের সঙ্গ। এই ভাগবতের যদি তুমি আশ্রয় করতে পেরেছো, তাহলে কি হবে? বলে তাহলে তোমার মধ্যে ভক্তিও আসবে, সঙ্গে সঙ্গে জ্ঞানও চলে আসবে, আর সর্বোপরি বৈরাগ্য। এই বিষয় বাসনা থেকে আমরা আস্তে আস্তে মুক্ত হয়ে যেতে পারবো। কিসের কারণে? একমাত্র এই ভাগবতের কল্যাণে। এই একমাত্র এই ভাগবতের কল্যাণে। আর ভাগবত কিরকম? যে ভাগবত শ্রী সুখদেব প্রভুর মুখ থেকে নির্গত হয়েছিল। কাকে বলেছিল? রাজা পরীক্ষিতকে এই ভাগবত শ্রবণ করানো হয়েছিল। আর তাহলে এই ভাগবত কার মুখ থেকে শুনতে হবে? বলে একমাত্র কোন সাধু, কোন বৈষ্ণবের মুখ থেকে বা কোন ব্রাহ্মণের মুখ থেকে এই ভাগবত কথাকে যদি তুমি শ্রবণ করতে পারো, তাহলে কি হবে? খুব তাড়াতাড়ি তোমার মধ্যে এই ভক্তি জাগ্রত হয়ে যাবে। খুব তাড়াতাড়ি তোমার মধ্যে এই ভক্তির যে বীজ, এটা খুব তাড়াতাড়ি মানে তোমার মধ্যে বিস্তার করতে থাকবে। তো যে কথা শ্রবণ করলে জীবের মধ্যে ভক্তির উদয় হয়, যে কথা শ্রবণ করলে জীবের মধ্যে জ্ঞানের উদয় হয়, আর সর্বোপরি বৈরাগ্যের উদয় হয়, সেই কথাটি বলা হয় ভাগবত কথা। বলে ভাগবত ভগবান কি। তো এই ভাগবত কথার মধ্যে কি আছে? ভক্তি আছে, জ্ঞান আছে, আর বৈরাগ্যের সঙ্গ, মানে একটা মিলন। তাহলে এই ভাগবত কি দিয়ে তৈরি হয়েছে? বলে গ্রন্থ হস্তাদশ সহস্র দ্বাদশ স্কন্ধ সমন্বিত। এই ভাগবত দ্বাদশ স্কন্ধের একটি সম্পূর্ণ গ্রন্থ। দ্বাদশ স্কন্ধ মানে কি? 12টি স্কন্ধ দিয়ে এই ভাগবত
তৈরি করা হয়েছে। আর এই দ্বাদশ স্কন্ধের মধ্যে 335টি অধ্যায় রয়েছে। আর সেই 335টি অধ্যায়ের মধ্যে 18,000 শ্লোক রয়েছে। কয়টি? 18,000 শ্লোক। আর এইগুলি মিলে হয়েছে কি এই ভাগবত। তাহলে এই ভাগবতের যে 12টি স্কন্ধ, এগুলি কি বলে? এই 12টি স্কন্ধ হচ্ছে ভগবানের 12টি অঙ্গ। এই 12টি হচ্ছে ভগবানের 12টি অঙ্গ। ভগবানের প্রত্যেকটা অঙ্গের মধ্যেই তুলসী পত্র অর্পণ করা সম্ভব। আমরা যারা বৈষ্ণবপন্থী দীক্ষিত আছেন তারা কি করেন বলে? দ্বাদশ অঙ্গে তিলক করেন। ভগবানের যে দ্বাদশ অঙ্গ রয়েছে প্রত্যেকটা অঙ্গের মধ্যেই তুলসী পত্র ইত্যাদি প্রদান করা সম্ভব, কোনো দোষ নেই। তার জন্য প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে কয়টা তুলসী দেওয়া যায়। আমি ভগবানকে সর্বশ্রেষ্ঠ বেশি থেকে বেশি কয়টা দিতে পারবো? 12টা মিনিমাম। যদি দিতে পারো তাহলে অতি উত্তম, না হলে 8টা, না হলে 4টা। আর যদি সেটাও না হয় তাহলে একটা দিলেও ভগবান কি হয়? প্রীত হয়ে থাকেন। যেখানে তুলসী থাকবে সেখানেই ভগবান আনন্দিত থাকেন। কেন? এই তুলসী হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়, কৃষ্ণ প্রেয়সী। তো এই প্রথম আর 2, 1 আর 2 যে দুইটা স্কন্ধ, সেটা হচ্ছে ভগবানের দুটি চরণ। আমরা জেনে নেব। তৃতীয় আর চতুর্থ হচ্ছে ভগবানের দুটি জানু। আর পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি প্রদেশ। ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের হৃদয়। বুঝলেন তো? আর সপ্তম আর অষ্টম হচ্ছে ভগবানের ভুজা। নবম স্কন্ধ হচ্ছে ভগবানের গ্রীবা মানে কণ্ঠ। দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমণ্ডল। একাদশ স্কন্ধ হচ্ছে ললাট মানে কপাল। ললাটে কেশবায় নমঃ বলি তোমরা। এই যে কপাল, এই কপাল হচ্ছে ভগবানের সেই একাদশ স্কন্ধ। আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে কি? ভগবানের মস্তক। এই হচ্ছে সেই দ্বাদশ স্কন্ধের বিবরণ। তো এই ভাগবতকে যদি তুমি আপন করে ফেলেছো, এই ভাগবতের যদি তুমি আশ্রয় নিয়েছো, তার মানে কি? সেই যে 12টা স্কন্ধ তুমি নিজের করে ফেলেছো, অর্থাৎ সেই 12টা অঙ্গ দিয়ে যে ভগবানের শরীরটা তৈরি হয়েছে, সেটা কিন্তু তুমি পেয়ে গেলে। তো তুমি যদি এই ভাগবতকে আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমাকে আর কিছু করতে হবে, শুধু ভাগবত নিয়ে পড়বে, তাতেই তোমার ভজন। কারণ তুমি সেই ভগবানকে সবসময় নিজের কাছে রাখছো, সারাদিন শুধু ভাগবতের চিন্তন করতে হবে, তাতেই তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। এটাও তো ভজন। ভজন দেখো, ভজনের মধ্যে অনেক সময় আমরা মনে করি শুধু জপ করলে মনে হয় কৃষ্ণ হরে কৃষ্ণ বললেই ভজন। এগুলোর মধ্যে অনেক কিছু নিয়ম কানুন থাকে, এটার মধ্যেও থাকে। ভক্তির অনেক রকমের প্রকার আছে, 64টা প্রকার আছে, তার মধ্যে 9টা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কি বলে? শ্রবণ করা। প্রথম ভক্তির নাম কি? শ্রবণ করা। এই যে শ্রবণ করছে, এই শ্রবণের মাধ্যমে কি হয় বলে? 3টা ভক্তি অটোমেটিক চলে আসে। বলে কি? দেখুন, শ্রবণের মাধ্যমে আমাদের কানের মধ্যে দিয়ে কি হয়? ভগবান আমাদের হৃদয়ে এসে প্রবেশ করে। আর এই শ্রবণ চলাকালীন কি হয়? এই শ্রবণ চলাকালীন কি হয়? গোবিন্দের চিন্তন হতে থাকে, মনন চিন্তন ইত্যাদি হতে থাকে। আর ফাঁকে ফাঁকে কীর্তন হয়, ভগবানের কীর্তন হয়। একটু আগে হয়েছিল, আবার হবে। তো এই শ্রবণ ভক্তির মাধ্যমে, এই পাঠের মাধ্যমে কি হয়? আমাদের 3টা ভক্তি খুব তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য যেখানে হরিকথা হবে, যেখানে সাধু সঙ্গ হবে, সেখানে 1 মিনিটের জন্য দেরি করতে নেই, সঙ্গে সঙ্গে দৌড়ে সেখানে গিয়ে উপস্থিত হয়ে যেতে হবে। কেন? কারণ ওইখানে গেলে ওই 3টা ভক্তি আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তো এই ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের কি রয়েছে বলে? সমস্ত লীলার বর্ণন রয়েছে। ভগবান যা যা লীলা করেছিলেন শ্রীকৃষ্ণ রূপে, সমস্ত লীলার বর্ণন রয়েছে। দেখুন, তাহলে সমাজ জগতে অনেক রকমের শাস্ত্র গ্রন্থ ইত্যাদি রয়েছে। তাহলে মনে প্রশ্ন আসতে পারে যে আমি শুধু একমাত্র ভাগবত কেন পড়বো? অন্য কিছু তো পড়লে পারবি। চৈতন্য চরিতামৃত রয়েছে, শ্রীমদ্ ভগবত গীতা রয়েছে, দেবী ভাগবত রয়েছে, আছে তো আরো অনেক গ্রন্থ রয়েছে। তা আমাকে একমাত্র শুধু ভাগবতের আশ্রয় কেন বলা হচ্ছে? তার জন্য শ্লোক কি বলছে? এটা ভাগবতের শ্লোক।
নিম্নগানং যথা গঙ্গা দেবনামুচ্যতো যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা। যে প্রকার এই সংসারের মধ্যে সমস্ত নদীগুলি আছে, এই নদীগুলির মধ্যে মা ভগবতী গঙ্গা হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ। যত সমস্ত দেবতা আছে সেই সমস্ত দেবতাগণের মধ্যে শ্রী হরি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। আর কি বলেছে? বৈষ্ণবানাং যথা শম্ভু, সমস্ত বৈষ্ণবদের মধ্যে দেবাদিদেব মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব। ওনার পর কেউ আর বৈষ্ণব এই সংসারে নেই। এখন কোন বৈষ্ণব যদি বলে আমি শিবকে মানি না, আমার দরকার নেই শিব মন্দিরে যাওয়ার, তাহলে কি তাকে বৈষ্ণব বলা যাবে? আরে যিনি বৈষ্ণবের উপরে পরম বৈষ্ণব, তার নাম কি? ভাগবত বলছে বৈষ্ণবানাং যথা শম্ভু, তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। তার উপর আর কি বৈষ্ণব? ভগবানের হৃদয় হচ্ছেন সেই শিব শঙ্কর ভগবান। আজকে সোমবার তার জন্মদিন, বলি শিব শঙ্কর ভগবান কি। তো এই যেরকম নদীর মধ্যে গঙ্গা হচ্ছে শ্রেষ্ঠ, সমস্ত দেব দেবতার মধ্যে শ্রী হরি হচ্ছেন শ্রেষ্ঠ, আর সমস্ত বৈষ্ণব গুণের মধ্যে দেবাদিদেব মহাদেব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। ঠিক তদ্রূপ সমস্ত গ্রন্থের মধ্যে, সমস্ত শাস্ত্রের মধ্যে এই শ্রীমদ্ ভাগবত হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তার জন্য বলেছি তুমি যদি ভাগবতকে আঁকড়ে ধরে রাখো, তাহলে তোমাকে আর কোনো কিছু পেছনে দৌড়াতে হবে না। এই ভাগবত রূপী নৌকার মাধ্যমে তুমি এই ভবসাগর থেকে পার হয়ে যাবে। বলি ভাগবত ভগবান কি। তো কলিযুগে জীবের উদ্ধারের জন্য, জীবের বুদ্ধিকে শোধনের জন্য যদি কোনো উপায় রয়েছে, যদি কোনো শাস্ত্র রয়েছে, যদি কোনো গ্রন্থ রয়েছে, তাহলে সেটা হলো একমাত্র এই শ্রীমদ্ ভাগবত। এই ভাগবতের আশ্রয় করে কত জীবনের, কত জীবের যে জীবন পরিবর্তন হয়ে গেছে আপনারা ভাবতেও পারবেন না, এই একমাত্র এই ভাগবতের কারণে অনেকের জীবন মানে পরিবর্তন হয়ে যায়। এই ভাগবত হচ্ছে কে? ইতিহাসম পুরাণম পঞ্চম বেদনাম ইতি বেদম। এই ভাগবত হচ্ছে পঞ্চম বেদ। আমরা কয়টা বেদের নাম জানি? বিশেষ করে 4টা বেদের কথা জানি, কিন্তু এই ভাগবত হচ্ছে পঞ্চম বেদ। শাস্ত্র এই কথাই বলেছে। শ্রবণ মাত্রই জীবের কি হয়? মঙ্গল হয়ে থাকে। শ্রবণ মাত্র, তুমি যে রূপেই থাকো না, যে অবস্থাতেই থাকো, শোনা মাত্রই জীবের কল্যাণ হবে। এটা এরকম শুরু। আর এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের পাবন অবতার, আজ থেকে 500-550 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রীকৃষ্ণের বিরহে কাঁদতেন, আর কেঁদে কেঁদে তিনি অচৈতন্য হয়ে পড়ে যেতেন, তো কোন হুঁশ থাকতো না তার। আমরা যখন ভজন করি না, তখন চারদিকে আমাদের নজরটা দৌড়াতে থাকে নাকি, কে এলো, কে কি করছে, সব আমাদের খবর থাকে। কিন্তু মহাপ্রভু কি করে ভজন করতেন? কান্তা ভাবে কেঁদে কেঁদে ভজন করতেন। যখনই হরিনাম নিতেন না, সঙ্গে সঙ্গে হুঁশ থাকতো না, সেখানেই অচৈতন্য হয়ে পড়ে যেত, খবর থাকতো না। 2-3 ঘন্টা 5 ঘন্টা চলে যেত, ডাকছে ধরে ধরে, কোনো খবর নেই। এরকম ভাবে সেই চৈতন্য মহাপ্রভু যখন এই হরিনাম নিতে নিতে হঠাৎ করে অচৈতন্য হয়ে পড়ে যেতেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্ব শ্রী রায় রামানন্দ আর শ্রী স্বরূপ দামোদর দাস শ্রী মহাপ্রভুকে এই ভাগবত কথার যে অমৃত রস, সেটা শ্রবণ করাতেন। আর সেটা শ্রবণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু সঙ্গে সঙ্গে আনন্দে নৃত্য করতে থাকতেন। এত মাহাত্ম এই ভাগবত। তার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু কোন শাস্ত্র গ্রন্থ কিছুই রচনা করেননি। কেন? শাস্ত্রম ভাগবতম প্রমাণম। অলরেডি এই সংসারে ভাগবত শাস্ত্র আছে, তার জন্য আমাকে কোনো শাস্ত্রের প্রয়োজন, মানে রচনা করার কোনো প্রয়োজন নেই। ভাগবতকে ধরে রাখো, বাস, তাতেই তোমার কল্যাণ হয়ে যাবে। বলি ভাগবত ভগবান কি। তাহলে এই ভাগবতের মধ্যে কি রয়েছে? প্রথমে কি বলেছিলাম? বলে ভগবানের সমস্ত লীলা কথার বর্ণন রয়েছে। আচ্ছা, ভগবানের যে লীলা কথার বর্ণন রয়েছে, দেখুন ভগবানের লীলা কথার মধ্যে ভগবান থেকে ভগবানের ভক্তের চরিত্র এই ভাগবতের মধ্যে বেশি বেশি করে রয়ে গেছে। ভগবানের কথা একদম কম,
ভক্তের কথা। যেরকম প্রহ্লাদজি যখন ভজন করতেন, সেই প্রথম থেকে শুরু করে মধ্যে দিয়ে 2, 4, 5, 10 বছর কেটে গেছে, ভগবান কিন্তু একদম অন্তে এসেছিলেন। সে যে গজ, ভগবান যে গজকে উদ্ধার করেছেন, গ্রাহকে বধ করেছেন, সেই গজকে ভগবান একদম অন্তিম সময়ে এসে দর্শন দিয়েছেন। ধ্রুব মহারাজকে কিন্তু ভগবান সঙ্গে সঙ্গে এসে দর্শন দেয়নি, অনেক পরে কঠোর তপস্যা করেন, তাও এক ঝলকের জন্য দর্শন। তার মানে কি, এই ভাগবতের মধ্যে ভগবান থেকে ভগবানের ভক্তের চরিত্র বেশি বেশি করে বর্ণন করা আছে। আর ভক্তের চরিত্র থাকলে কি হয়, বলে ভক্তের চরিত্র যেখানে বেশি বেশি থাকে, ভগবান সেটা শ্রবণ করতে অত্যন্ত আনন্দিত হইয়া থাকেন, প্রীত হইয়া থাকেন। কেন? ভগবান হচ্ছেন ভক্তবৎসল। ভক্ত কিভাবে ভালো থাকতে পারে সেটা ভগবান সবার আগে চিন্তন করেন। মনে রাখবেন, ভগবানকে কিন্তু সবাই ডাকে। এই জগৎ সংসারে সবাই তার সন্তান, আমরা সবাই তাকে ডাকি তো। যেরকম বৃষ্টির জল যখন আকাশ থেকে পড়ে, তখন কি হয়, বলে কলা গাছের মধ্যে বলে কর্পূরের মতো চকচক করে, ঝিনুকের মধ্যে পড়লে বলে মুক্তার মতো লাগে দেখতে। সেই জল যখন মাটিতে পড়ে তখন ময়লা হয়ে যায়, সেই জল যখন ড্রেনে পড়ে তখন ড্রেনের জলে পরিণত হয়ে যায়। একই বৃষ্টির জল বিভিন্ন জায়গায় পড়ছে, তো ভগবান কি করছেন, ভগবান সবাইকে কৃপা করে, কিন্তু ভক্তকে ভগবান একটু আলাদাই কৃপা করে, একটু আলাদা নজর। বলে হ্যাঁ, তুমি কি তাহলে ভগবান বলছো যে ভগবান পক্ষপাতিত্ব করে? ভগবান পক্ষপাতিত্ব করে। কখন? যখন কেউ ভগবানের অনন্য ভক্তি শুরু করে দেয়, যখন একনিষ্ঠ ভাবে কেউ ভগবানের ভজন শুরু করে দেয়, তখন ভগবান সেই ভক্তকে কৃপা করেন। আর কি করেন? বলে তার সঙ্গে পক্ষপাতিত্ব। তার উদাহরণ কি, প্রমাণ কি? দেখুন, প্রমাণ ছাড়া কোনো পাঠ হয় না, প্রমাণ ছাড়া, শাস্ত্র গ্রন্থ ছাড়া কোনো কথার কোনো দাম নেই। বলে হ্যাঁ, প্রমাণ আছে। বলে কিসের প্রমাণ? ভগবতী দ্রৌপদী, মহাভারতের প্রমাণ আছে। ভগবতী দ্রৌপদী কি করেছিল, যখন বনে গিয়েছিল সবাইকে নিয়ে, আর সেখানে দুর্বাসা ঋষি এসেছেন হাজার হাজার ঋষিদেরকে সঙ্গে নিয়ে, বলে আমাদের খেতে দিতে হবে, কালকে একাদশী গেছে, আমরা লাগিয়ে আছি, আজকে আমরা পালন করবো, আমরা নদী থেকে স্নান করে আসছি, তুমি আমাদের জন্য ভোজন তৈরি করো। এখন যেই না আদেশ করে দিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে দ্রৌপদীর তো মাথা খারাপ হয়ে গেছে, কি করে খাওয়াবো? যে অক্ষপাত্র ছিল সেটার মধ্যে খাওয়ার শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই, ধুয়ে একদম সাফ করে উল্টো করে রেখে দিয়েছে। কিন্তু এদিকে দুর্বাসা ঋষি 10,000 ঋষিকে নিয়ে সঙ্গে করে সেই দ্রৌপদীর সেই কুটিয়ার মধ্যে আছে, বলে আমাদেরকে খাবার দিতে হবে, আমরা স্নান করে আসছি। এদিকে মা সেই ভগবতী দ্রৌপদী চিন্তায় করে গেলেন, কি করবো। পঞ্চস্বামীকে বলছেন, তারাও বা কি করবে? আচ্ছা, আপনাকে যদি বলে এসে যে আপনার বাড়িতে 500 জন লোক এখন খাওয়াতে হবেই হবে, পারবে? সম্ভবই না, যত টাকাই থাকবে। আর দ্রৌপদীর কাছে তো কিচ্ছু নেই, বনে আছে, লুকিয়ে আছে। দ্রৌপদীর মাথার কাছে খারাপ, কি করবো। 5 জন স্বামীকে বলছে, তারাও চিন্তায় আছে, কি করবো। যখন আর কোনো রাস্তা পাচ্ছে না, তখন কি করছে, দ্রৌপদী অন্তিকে গোবিন্দের স্মরণ করেছে। প্রথমে ভেবেছি কিছু না কিছু একটা দেখি করা যায় কিনা, সব হারিয়ে এইগুলি দেখছি কিচ্ছু নেই। আর যদি থাকো না, 10,000 লোককে খাওয়ানো সম্ভব নয়। অন্তিকে দ্রৌপদী স্যালেন্ডার করেছে, হে মাধব, হে মধুসূদন, এখন তুমি আমার এই লাজকে রক্ষা করতে পারবে, তুমি ছাড়া আর কোনো গতি নেই। কোথায়? ভগবান দ্বারিকার মধ্যে রয়েছে। আর এই দিক দিয়ে দ্রৌপদী ভগবানকে ডাকছে, সঙ্গে সঙ্গে ভগবান সেখানে উপস্থিত। কিভাবে এলো, কোত্থেকে এলো, কেউ জানে না। এসে বলছে কি, কৃষ্ণা, এই কৃষ্ণ। তো কৃষ্ণা কার নাম? দ্রৌপদী। কেন হয়েছে? কারণ ভগবান যখন নিজের আঙুলটা একটু রক্ত বেরিয়েছিল না, সেই শিশুপালকে যখন বধ করেছিল, সেই চক্রের আঘাতে, সব তো নীলা ভগবানের না, ভগবানের কি আবার কাটে রক্ত বেরো? নীলা না, যদি নীলাগুলি না করতো আজকে আমরা ভগবানের এই কথাগুলি জানতে পারতাম না। তখন সেই দ্রৌপদী কি করেছিল, ভগবানের একটা আঙুলকে বেঁধে দিয়েছিল নিজের কাপড় থেকে। ভগবান কি করেছিল তখন? বলে আমি তো তোর ঋণী হয়ে গেলাম,
তোমার এই ঋণ আমি শোধ করব, তোমার ঋণ আমি এই জীবনে কোনো না কোনো সময় শোধ অবশ্যই করব। আর আরেকটা কথা, আজ থেকে আমার নাম হচ্ছে কৃষ্ণ, আর তুমি আমার সখী বা বান্ধবী বা বোন যাই বলো, তার জন্য তুমি আজ থেকে আমার নামেই পরিচিত হবে। তার নাম হবে কি? কৃষ্ণা। মহিলা তো, তার জন্য ওই মেল ফিমেল কৃষ্ণ আর আকারটা লাগিয়ে কৃষ্ণ। তো অনেক সময় ভজন করে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই যে কৃষ্ণা কথাটা না, এটা কিন্তু কৃষ্ণকে সম্বোধন করা হয় না, এটা কাকে বলা হয়? দ্রৌপদীকে বলা হয়। বুঝতে হবে। দেখুন একই শব্দ, একই শব্দ যদি আকার রস্যিকারের তারতম্য হয়ে যায় তখন শব্দ চেঞ্জ হয়ে যায়। বলে কিরকম? আচ্ছা, শাল গাছ, কি গাছ? শাল গাছ আছে তো, এখানে আছে কিন্তু পাশে আছে। আচ্ছা, শাল বানান কেমনে? লাস্টে ল থাকে, শাল ও শাল। আচ্ছা, এই লয়ের সঙ্গে আকার লাগিয়ে দিলে কি হবে? শালা হয়ে যাবে। আচ্ছা, এই আকারের জায়গায় রস্যিকার লাগিয়ে দিলে কি হবে? শালি হয়ে যাবে। এক আকার আর রস্যিকারের জন্য শব্দ পরিবর্তন হয়ে গেছে। বুঝলেন তো? তো ঠিক তো, কৃষ্ণ মানে কৃষ্ণ, কৃষ্ণা মানে কৃষ্ণ নয়, কিন্তু সে হচ্ছে দ্রৌপদী। বুঝলেন তো? তার জন্য যখন আমরা জপ করবো, দরকার হলে কম করবো, কিন্তু সঠিকভাবে। অল্প করবো সঠিকভাবে। ভালো করে রান্না করবেন, কিন্তু কম করে করবো। বেশি করে করতে যাবো, স্বাদ হলো না, না হলো, কেউ খেলো না, এই ব্যাপারে সিস্টেম চলবে। তো ভগবান সেই দ্রৌপদীকে বলে, তোমার নাম আসতে হবে কি? কৃষ্ণা। আর সেই কৃষ্ণ কৃষ্ণাকে এসে দর্শন দিলেন, বলে কৃষ্ণা আমি এসে গেছি, গোবিন্দ তুমি এসে গেছো, আমি তোমাকে ডেকেছি, তুমি এসে গেছো। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। তখন তো ব্যস্ত, ভগবান কি কি সম্বোধন করবে, টেনশনে আছে, এখন কি করবে? সে ভগবানকে বলছে যে এরকম এরকম দুর্বাসা এসেছে, তাদেরকে খেতে দিতে হবে ভগবান, এখন আমি কি করি? আমার কাছে তো কিচ্ছু নেই। বলে কে বলেছে তোমার কাছে? তোমার কাছে তো অক্ষয় পাত্র আছে, সেই অক্ষয় পাত্রের মধ্যে কিছু না কিছু আছে। বলে প্রভু আমি সব কিছু খাওয়া দাওয়া সেরে এগুলিকে ধুয়ে ধুয়ে উল্টা করে রেখে দিয়েছি। বলে না না, তারপর গিয়ে দেখো কিছু না কিছু একটা থাকবে। বলে প্রভু আমি নিজে ধুয়েছি, আমি নিজের হাতে সেটা ধুয়েছি। ভগবান বলছে আমি গোবিন্দ বলছি, যাও গিয়ে দেখো কিছু না কিছু একটা থাকবে, নিয়ে আসো। ভগবতী দ্রৌপদী কি করলেন? সঙ্গে সঙ্গে সেই পাত্রটাকে ভগবানের কাছে এনে দিলেন। বলে দেখুন কিচ্ছু নেই। ভগবান কি করলেন? নিজের হাতটা দিয়ে সেই পাত্রের মধ্যে প্রবেশ করাতেই সেখান থেকে একটা চালের মানে একটা অন্নের দানা পেয়েছে, কিন্তু একটা। ভগবান বলছে এই তো। কুন্তী বলছে প্রভু একটা দানা দিয়ে কি হলো? হয়তো রয়ে গেছে, এক দানা দিয়ে কি হলো? বলে এটাই যথেষ্ট, একটা দানা দিয়ে যথেষ্ট হয়ে গেছে। ভগবান কি করলেন? সেই এই অন্নের একটা দানাকে নিজের মুখে দিয়ে দিলেন। আর যেই না এদিক দিয়ে মুখে দিয়েছেন, ওইদিকে সেই 10,000 ঋষির সমেত যে দুর্বাসা, তারা কি করলো? স্নান করতে করতে হঠাৎ করে জলের মধ্যে ঢেক মারতে, ঢেক মারতে। আরে হলো কি? বলে আমাদের খিদা একদম নষ্ট হয়ে গেল। সত্যি সত্যি খিদা ছিল তাদের। বলে কি করে নষ্ট হলো? বলে যেখানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক একবার খেয়ে ফেলে, সেখানে আর কারো খাওয়ার অপেক্ষা করতে হয় না। তিনি হচ্ছেন বৃক্ষের মূল। বৃক্ষের গোড়ায় জল দিলে কি হয়? শাখা প্রশাখা যা আছে সবকিছু পোষণ হয়ে যায়। তার জন্য আমাদেরকে আলাদা করে কোথাও জল দিতে হয় না। এক বৃক্ষের মূলে জল দাও, সেখান থেকে সবকিছু হয়ে যায়। তো ভগবান অন্ন খেয়েছেন, আর ওই দিক দিয়ে ঋষিদের পেটও ভরে গেছে। ঋষিরা বলছে কি? বলে আর এখন গিয়ে কি হলো? আমাদের খিদে নেই, আমাদের খিদে নেই, তার গিয়ে কি হবে? চলো আমরা পালাই, না হলে কি হবে? সে দ্রৌপদী এসে মারবে, মারবে। তোমার জন্য আমরা রান্না করেছি, কষ্ট হয়েছে। তারা সেখান থেকে চলে গেছে। এই হচ্ছে ভগবান ভক্তকে কি করেন? এইভাবে কৃপা করে। পার্সিয়ালিটি তো হলো, দেখি আপনি কোন, আপনাকে কেউ বাঁচায় কিনা? হ্যাঁ, যদি ভক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই ভগবান কোনো না কোনো মাধ্যমে সেই মানবরূপী যে শরীরটা, এই কলিযুগের মধ্যে আমরা যারা আছি, তাদেরকে ভগবান কোনো না কোনো ভাবে, কোনো না কোনো উপায়ে রক্ষা করবেনই করবেন। তার লাজও ভগবান রাখবেন। কেন করবেন না? শুধু দ্রাপরে করতে পারেন, কলিতে কেন করবেন না? ভগবান কি একবার বলেছে যে আমি কলিতে কারো উপকার করবো না, কাউকে আমি রক্ষা করবো না? এরকম তো একবারও বলেন। কলিতে আরো সহজ করে দিয়েছে। বলে কি? শুধু ওইটা এই যজ্ঞ তপস্যা হোম এগুলি কলির জীবের দ্বারা সম্ভব নয়। কেন? কলির জীব হচ্ছে মন্দ বুদ্ধি।
দেখুন সত্য যুগে মানব যখন তপস্যা করতো না 10,000 বছর পর্যন্ত তপস্যা করতো। কত বছর? 10,000। এই যে হিরণ্যকশিপু আছে না, সেই হিরণ্যকশিপুকে আমরা কি বলি? অসুর বলি, দৈত্য বলি নাকি? কিন্তু তার কাছেও আমরা যেতে পারি না। বলে কেন? সে জানো সে ব্রহ্মাকে কত বছর তপস্যা করে পেয়েছে? 10,000 বছর এক পায়ের উপর দাঁড়িয়ে। 10,000 বছর পর্যন্ত সে এক পায়ের উপর দাঁড়িয়ে সেই ব্রহ্মাকে তিনি তুষ্ট করতে পেরেছেন। আরে 10,000 ছাড়া আমরা 1 ঘন্টা পারবো না। 1 ঘন্টা ছাড়া 10 মিনিট এক পায়ে দাঁড়িয়ে ভজন করতে পারবে কেউ? আছে কারো? এই কলিযুগে তো অন্তত মানে আমাদের মতো যারা সাংসারিক মানুষ তারা সম্ভবই না। আর এক পায়ে ছাড়া এক জায়গায় বসে আমরা ভজন করতে পারি না। আমাদের মন অত্যন্ত চঞ্চল, চঞ্চল মনোহ কৃষ্ণ। হ্যাঁ, আমাদের মন এদিকে একবার দৌড়ায়, ওইদিকে আর একবার দৌড়ায়। আরে মন যদি সঠিক থাকো না, আমরা আমাদের শরীর নিয়ে এক জায়গায় বসতে পারি না। আমরা যখন পাঠে বসি না তখন একদম সোজা হয়ে বসি নাকি? যেই না পাঠ চলতে থাকে 5-10 মিনিট পরে তারপরে একটু এভাবে কাজ হয়। কোনো মাথা যে পা উঠিয়ে বসে, কেউ একটু ঠেস টুকায় নাকি? এরকম ভাবে আমরা চলি। আমাদের বুদ্ধি স্থির নয়, মন্দ বুদ্ধি আমাদের মাথা সঠিকভাবে কাজ করে না। তো আমরা কি করে 10,000 বছর তো দূরের কথা 1 ঘন্টা পারবো না। দেখুন সেই হিরণ্যকশিপু ছিল অসুর, ছিল দৈত্য, কিন্তু কত বড় ভক্ত। সে রাবণ, তার কাছেও আমরা যেতে পারি। ছিল দুষ্ট, কিন্তু কত বড় ভক্ত হলে সমস্ত দেবতাদেরকে নিজের কাছে এনে বেঁধে রেখেছে, শনিকে পর্যন্ত রেখেছে। কই আছে কারো ক্ষমতা? অনেক বিশাল। তার জন্যই তো তাদের নাম এই দিব্য ভাগবতের মধ্যে স্থান পেয়েছে। আমাদের মতো মানুষের নাম জায়গা হয়নি, আর বলবো না হবে। সুতরাং এই ভাগবতের মধ্যে কি হয়েছে? এই ভাগবতের মধ্যে ভগবান থেকে ভগবানের ভক্তের চরিত্রের বেশি বেশি করে বর্ণন রয়েছে। আর সেরকমই একজন ভক্ত ছিলেন, তার নাম কি? তার নাম হচ্ছে ধ্রুব। সেই ধ্রুব মহারাজ 5 বছর বয়সে বনে চলে গেছেন কিসের জন্য? ভজন করার জন্য। আচ্ছা, কেন বনে চলে গেছেন ভজন করার জন্য? ধ্রুবের মা ছিল। ধ্রুবের মা, 2জন মা ছিল, একজন নিজের মা আর একজন বিমাতা, মানে সৎ মা। সেই বিমাতা একদম সংক্ষেপে বলছে, একটা বেজে গেছে। সেই বিমাতা ধ্রুবকে বলছে যে তুই যদি রাজার কোলে বসতে চাস তাহলে তোকে আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করতে হবে, নচেৎ তুই বসতে পারবি না। ধ্রুব কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে গিয়ে বলছে, মা বলছে যে ধ্রুব তুই কাঁদছিস কেন? বলে আমার সৎ মা, মানে আমার বিমাতার নাম হচ্ছে কি সুরুচি, আর নিজের মার নাম হচ্ছে কি সুনীতি। সে নিজের মাকে কি বলছে, মা আমাকে না আমার ওই মা এরকম এরকম বলেছে, আমি নাকি পিতার কোলে বসতে পারবো না। বলে কেন? বলে যদি আমি তার গর্ভ থেকে জন্মগ্রহণ করি তাহলেই বসতে পারবো, আর আমাকে তার জন্য তপস্যা করতে হবে। সেই ধ্রুবের মা কি বলছে? বলে তোমার মা, আমার বিমাতা ঠিকই বলেছে। ধ্রুব, এই সংসারে কেউ তপস্যা ছাড়া, এই সংসারে কেউ পরিশ্রম ছাড়া, এই সংসারে কেউ ভজন ছাড়া কোনোদিনও সেই উদ্দিষ্ট লক্ষ্যে যেতে পারে না। তার জন্য তোমাকেও ভজন করতে হবে। মা আজকে পুত্রকে উপদেশ করছে, বলে তোমাকেও ভজন করতে হবে। পুত্র বলছে, মা তাহলে ভজন কি করে করতে হয়? পুত্র মাকে কি বলছে? বলে ভজন কি করে করতে হয়? মা বলছে, সে তো আমিও জানি না। হ্যাঁ শুনেছি বনের মধ্যে গেলে নাকি ভজন হয়। তো বনের মধ্যে কি করে ভজন করব? বলে বনের মধ্যে গেলে যখনই কোনো সাধু গুরু বৈষ্ণবকে দেখবে সঙ্গে সঙ্গে তার চরণকে ধরে ফেলবে, তাকে ষষ্ঠাঙ্গ হয়ে প্রণাম করবে। সেই সাধু গুরু বৈষ্ণবরাই তোমাকে ভজনের উপদেশ করবে। রাজার ছেলে কিঞ্চিত দেরি করলেন, সঙ্গে সঙ্গে এই জগৎ সংসারকে ছেড়ে সেই ধ্রুব কোথায় চলে গেল? সেই বনের মধ্যে। আর যখন বনে চলে গেছে, বনে গিয়ে খুঁজছেন কাউকে যদি পাই, কোন সাধুকে যদি পাই, কোন বৈষ্ণবকে যদি পাই। আর দেখতে দেখতে সেখানে এক বীণাধারী বাবা সেখানে এসে উপস্থিত হয়েছে। তিনি কে? তিনি হচ্ছেন নারদ।
সেই নারদজি নারায়ণ নারায়ণ করতে করতে সেখানে এসে উপস্থিত হলেন। দেখুন, মনে যদি কোনো সৎ ইচ্ছা থাকে, মনে যদি আমাদের সৎ ইচ্ছা থাকে, সৎ ইচ্ছা, তাহলে সেটা ভগবান অবশ্যই পূরণ করিয়া, এই হচ্ছে তার প্রমাণ। ধ্রুবের ইচ্ছা কি? ধ্রুবের ইচ্ছা হচ্ছে ভজন করব, কি করে করব জানি না কিছু, কিন্তু ভগবান বসে আছে কেন? ভগবান তো আমাদের কল্যাণের জন্যই আছেন সব। তো ভগবান কি করেন? তার কোনো পার্শ্বকে পাঠিয়ে দেয়, বলে যাও। তার জন্য বারবার বলি, তোমাকে গুরু ধরতে হবে না, যখন সময় হবে না তখন গুরুই তোমার কাছে চলে আসবে। মানুষ কি করে গুরু ধরার জন্য দৌড়ায়, গুরু গুরু গুরু। আরে গুরু ধরে কি করবে? তোমার ভিতরে যদি বিবেক না জাগ্রত হয়, দীক্ষা নিয়ে যদি শিষ্যের মধ্যে সেই আচরণে না আসলো, তাহলে সেই দীক্ষা নিয়ে কোনো লাভ। দীক্ষা মানে কি? দীক্ষা হচ্ছে পুনর্জন্ম। আমাদের দুইবার জন্ম, এক হচ্ছে মাতৃগর্ভ থেকে আমাদের জন্ম হয়, যখন আমরা মাতা পিতাকে পেয়ে থাকি, আর দ্বিতীয় হচ্ছে কি দীক্ষা গুরুর মাধ্যমে আমাদের দ্বিতীয়বার জন্ম হয়। এই দীক্ষা গুরু আমাদের কি করেন? বলে ভগবানের সঙ্গে কানেক্টিং করে দেয়, পরমার্থের সঙ্গে আমাদের যোগাযোগ করে দেয়। এখন গুরুদেব আপনাকে দীক্ষা দিয়ে দিয়েছে, কিন্তু দীক্ষা নেওয়ার পরও যদি অবক্ষ ভক্ষণ করতে থাকে মানুষ, দীক্ষা নেওয়ার পরও যদি কোনো তার মধ্যে আচরণ আসলো না, সৎ আচরণ আসলো না, সদাচার সম্পন্ন হলো না, তাহলে সেই দীক্ষা নিয়ে কোনো লাভ হলো না। বলে কেন? দেখুন, মন্ত্র নিয়েছে, ধরুন কেউ ব্রাহ্মণ আছে, উপনয়ন সংস্কার হয়ে গেছে, পৈতা ধারণ করেছে, এখন তার নিয়ম কি? বলে প্রত্যেক দিন 3 বেলা তাকে আগ্নি করতে, তাকে গায়ত্রী মন্ত্র জপ করতেই হবে। এখন ব্রাহ্মণ হয়ে গেছে, পৈতাও ধারণ করে ফেলেছে, কিন্তু 3 বেলা আহ্নিক ইত্যাদিও করে না, জপও করে না, আর গায়ত্রী মন্ত্রও করে না, তাহলে তার সেই ব্রাহ্মণের যে ব্রহ্মত্ব, এটাও নষ্ট হয়ে যাবে। কেন? মন্ত্র নিয়ে। দেখুন, জপ না করলে কি হয়, গুরুর আদেশ পালন না করলে কি হয়, এটা ভালো করে বুঝতে হবে। আমরা তো মন্ত্র নিয়ে নিই গুরুদেব থেকে, নিয়েছি তো, গুরুদেব আমাদের মন্ত্র প্রদান করলেন, তো তুমি তো খুব আনন্দের সঙ্গে, উৎসাহের সঙ্গে গিয়ে গুরুদেব থেকে কি মন্ত্ররাজকে ভিক্ষা হিসেবে নিজের কাছে নিয়ে আসলে, গুরুদেব তোমাকে মন্ত্রের থলি দিয়ে দিয়েছি, বলে নাও আজ থেকে জপ করো। তো মন্ত্ররাজকে আমরা কি করলাম? নিজের বাড়িতে নিজের গৃহে নিয়ে আসলাম। এখন যদি প্রত্যেকদিন জপ না করি, তাহলে সেই মন্ত্ররাজ রুষ্ট হয়ে যাবে। রুষ্ট হবে না? আপনি কাউকে নিমন্ত্রণ করে বাড়িতে আনলেন, একদম সহজ করে বলুন, আপনি কাউকে নিমন্ত্রণ করে বাড়িতে আনলেন, এখন এনে যদি তাকে যত্ন না করেন, তাকে ঠিক মতো খাবার না দেন, তখন সে কি করবে? আপনাকে আশীর্বাদ দেবে না অভিশাপ দেবে? ঠিক তদ্রূপ মন্ত্ররাজকে ভগবান থেকে, গুরুদেব থেকে আনলাম, এনে যদি মন্ত্রই না করি, তাহলে সেই মন্ত্ররাজ কি করে? আশীর্বাদের জায়গা উল্টা অভিশাপ প্রদান করে, আর সেই অভিশাপের ফলে ভক্ত ভক্তি রাস্তা থেকে কয়েকশো কিলোমিটার দূরে চলে যায়। মানুষ বুঝতে পারে, আমরা এগুলো বুঝি না, আমরা এগুলি বুঝতে পারি না। শাস্ত্রগ্রন্থের মধ্যে সব কিছু লেখা হয়েছে, কিন্তু আমরা শাস্ত্রগ্রন্থ পড়ি না, তার জন্য আমরা এগুলি জানি না। আমরা কি করি? অনুমানের উপর, ওই কারণে মনে তার ভক্তি নষ্ট হয়ে গেছে, ওই কারণে না, যে কারণ সেখানে লেখা আছে, তার জন্য শাস্ত্রগ্রন্থ পড়তে হবে। শাস্ত্র যদি বলে যে পূর্ব দিকে সূর্য অস্ত যাচ্ছে, তাহলে পূর্ব দিকে, বুঝলেন তো? শাস্ত্রগ্রন্থে এগুলি কিন্তু খেলাধুলার জিনিস নয়, এগুলি আমাদের মতো সাধারণ মানুষে লেখিনি। এগুলি কারা লিখেছে? এই ভাগবত কে লিখেছে? এই ভাগবত কে প্রচলন করেছে? মহর্ষি বেদব্যাস এই ভাগবতের রচয়িতা। কে লিখেছে? সেই গণেশজি লিখেছে। বেদব্যাস বলেছে আর গণেশজি লিখেছে, সাধারণ মানুষ নয়। আর সেই বেদব্যাস কে? তিনি হচ্ছেন ভগবানের 16তম অবতার, 16 অবতার, ভগবানের কলা অবতার। 16 না 17? 17। এই বেদব্যাস কিন্তু সাধারণ কেউ নয়, তিনি হচ্ছেন ভগবানের একদম কলা অবতার। ভগবান আর বেদব্যাস একই কথা, শুধু একটা রূপ ধারণ করে এসেছে। ভগবানের 24 অবতার আছে, সেই 24 অবতারের মধ্যে একজন হচ্ছেন ঋষি ব্যাসদেব। বরাহ ভগবান আছে, মৎস্য ভগবান আছে, আর কি আছে? কুর্ম ভগবান আছে, এরকম পরশুরাম আছে, ভগবান রামচন্দ্র আছে, নৃসিংহ আছে, এরকম করে 24টা অবতার আছে। ভগবান শ্রীকৃষ্ণ আছে, বলরাম কিন্তু ভগবানের অবতার।
তো শুনুন, এই যে শেষটা সে হচ্ছে বলরাম, কিন্তু এই যে ব্যাসদেব যিনি এই শাস্ত্রকে লিখেছেন, তিনি তার এমনিতে লিখবেন না, সবকিছু বিচার বিবেচনা করে তিনি এই শাস্ত্রগ্রন্থকে লিপিবদ্ধ করেছেন। সুতরাং এই শাস্ত্র হচ্ছে আমাদের মা। মা যেরকম আমাদের প্রথম পরিচয় করা, ইনি হচ্ছে তোর বাপ, তারপর আর কোনো সার্টিফিকেটের দরকার পড়ে না। তিনি যেরকমই হোক, যে স্বভাবের হোক, মা বলেছে মানে কি, তিনি তোমার বাবা, মানে আজ থেকে তিনি তোমার ঠিক তো। শাস্ত্র হচ্ছে আমাদের মা। আর শাস্ত্র কি বলছে? আমাদের বাবাকে, আমাদের বাবাই হচ্ছে একমাত্র শ্রী হরি। বলে শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি, তিনি হচ্ছেন আমাদের পিতা। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যাস দ্রবিণং তমেব, তমেব সর্বদেব মম মম। তুমি মা, তুমি বাপ, তুমি সবকিছু, তুমি বিদ্যা, তুমি ধন, তুমি সব। এই শাস্ত্র হচ্ছে আমাদের মা, তিনি হচ্ছেন আমাদের পিতা। তাহলে তার কথা তো অবিশ্বাস করার কোনো প্রশ্নই আছে না। যে জীব শাস্ত্রের কথাকে অবজ্ঞা করে তাকে সঠিক সন্তান বলা যায়। অনেকে ভগবানকে মানে, দেখুন, অনেকে ভগবানকে মানে বলে আমরা কৃষ্ণকে মানি, দেখুন, কিন্তু তার কথাগুলিকে মানে। তুমি যদি ভগবানকে মানো তাহলে তার কথাগুলোকেও মানতে হবে। ভগবানের মন্দিরে যাচ্ছে, প্রণাম করতে, সব করছে, কিন্তু ওই অভ্যাস ছাড়তে পারে না। ভগবান বারবার না করছে, তারপর বলে এটা হচ্ছে ওই তাদের জন্য। ভগবানকে চিনে, ভগবানকে জানছে, মানে, কিন্তু তার কথাগুলিকে মানে না। আরে ভগবত গীতার যে 700টা শ্লোক আছে আর ভাগবতের যে 18,000 শ্লোক রয়েছে, তার মধ্যে একটা শ্লোকও যদি আমরা ধারণ করতে পারি, তাতে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। একটা শ্লোককে যদি তুমি নিজের কাছে রাখতে পারো, তাতে তোমার জীবন একদম ধন্য হয়ে যাবে। দেখুন কেন অন্তঃসময়ে ভগবান বলেছে কি, অন্তঃসময়ে জীব যে চিন্তন করে মৃত্যুবরণ করে সে সেই জনিতে প্রাপ্ত হয়। এখন কেউ অন্তঃসময়ে যদি গোবিন্দের চিন্তন করতে করতে যায়, তাহলে গোবিন্দের লোকে সে চলে যাবে। এখন অন্তঃসময়ে যদি কেউ যদি ভাগবতের একটি শ্লোকও উচ্চারণ করতে করতে বা মনে মনে চলে যায়, তাহলে সে কোথায় যাবে? বলে ভগবান শ্রীকৃষ্ণ আর ভাগবতের মধ্যে আর গীতার মধ্যে কোনো পার্থক্য নেই। তার মানে কি সে সেখানেই যাবে, বুঝলেন তো? সুতরাং তুমি যেটাকে আশ্রয় করছো, একটা শ্লোক যদি তুমি ধরে রাখতে পারো, তাহলে তোমার জীবন মঙ্গলময় হবে। তো সুতরাং গুরুকে আমাদের খুঁজতে হবে না। যখন আমাদের মধ্যে ভজন অটোমেটিক শুরু হবে, যখন আমাদের মধ্যে ভক্তি, নিষ্ঠা ইত্যাদি বাড়তে থাকবে, তখন কি হবে? গুরুই অটোমেটিক আমাদের কাছে চলে আসবে। সেই নারদজি সেই ধ্রুবের কাছে এসে উপস্থিত হয়ে গেলেন। নারদজিকে দেখে ধ্রুব মহারাজ কি করলেন? সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলেন। নারদজি বলছে, বৎস তোমার নাম কি? বলে আমি উত্তানপাদের জ্যেষ্ঠ পুত্র ধ্রুব। ও আচ্ছা, তুমি রাজার ছেলে? বলে হ্যাঁ। তো তুমি এই বাচ্চা বয়সে, 5 বছর বয়স কিন্তু ধ্রুবের, এই বাচ্চা বয়সে তুমি বনের মধ্যে কি করছো? বলে মহারাজ আমি ভজন করতে এসেছি। কি করতে এসেছো? ভজন করতে এসেছো। সে নারদজি বলছে কি, আচ্ছা বড় ভজনটাকে কি তুমি খেলাধুলার বস্তু পেয়েছো যে যখন খুশি তখন খেলবে, যেভাবে খুশি সেভাবে খেলবে? যাও যাও, বাড়িতে যাও, এখনো তোমার বয়স হয়নি, তুমি এখনো ছোট আছো, বাচ্চা, তুমি এখনো বাচ্চা আছো, তোমার এখনো আয়ু বাড়েনি। আর এই ঘোর বনের মধ্যে, এই ঘোর জঙ্গলের মধ্যে তোমাকে হিংস্র পশুরা কি করবে? খেয়ে ফেলবে, তুমি বাড়িতে চলে যাও। ধ্রুব মহারাজ কি বলছেন? বলে আচ্ছা প্রভু, আপনি কি আসল সাধু না নকল সাধু? নারদজি বলছে, কেন বলছে এই কথা? বলে শুনেছি সাধুগুরু বৈষ্ণবরা জীবকে এই ভব সংসার থেকে পার করে ভগবানের কাছে পাঠায়, কিন্তু আপনি দেখি উল্টা কথা বলছেন। আমি যে সংসারকে ত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য, ভজন করার জন্য বনে এসেছি, আপনি আমাকে সে সংসারে পাঠাতে চাইছেন। তার জন্য মনে একটু সংশয় হয়েছে, তার জন্য মনে একটু কি হয়েছে? সন্দেহ হয়েছে, তার জন্য